আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইএলস ইংলিশ ফ্রেজেস। ইংলিশে স্পোকেন এবং ইংলিশ রিটেনের জন্য আইএলসের ইংলিশ ফ্রেজেস যারা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে বেশ কয়েকটি ফ্রেজ নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে রয়েছে টু কার্ব দ্য ট্রেন্ড। এর মানে হচ্ছে কোনো প্রবণতা বা ঝোঁক থামানো বা নিয়ন্ত্রণ করা। টু কার্ব দ্য ট্রেন্ড। আমরা দুটি উদাহরণ লক্ষ্য করি। প্রথম উদাহরণটিতে রয়েছে দ্য গভর্নমেন্ট মাস্ট টেক স্ট্রিক্ট অ্যাকশনস। গভর্নমেন্টের অবশ্যই কঠোর অ্যাকশন নেওয়া উচিত বা ব্যবস্থা নেওয়া উচিত টু কার্ব দ্য ট্রেন্ড অফ রাইজিং পলিউশন, অর্থাৎ ক্রমবর্ধমান যে দূষণ সেটার প্রবণতা কমাতে। টু কার্ব দ্য ট্রেন্ড, প্রবণতা কমাতে, অফ রাইজিং পলিউশন, অর্থাৎ বর্তমানে যে বাড়ন্ত যে পলিউশন বা দূষণ সেটা কমাতে গভর্নমেন্টের অ্যাকশন নেওয়া উচিত। Let's read the example once again. The government must take strict actions to curb the trend of rising pollution. এরপরে আমরা দেখি সেকেন্ড আরেকটি উদাহরণ, সেটি হচ্ছে we need new laws, আমাদের নতুন আইন দরকার, to curb the trend, প্রবণতা কমাতে। কিসের প্রবণতা? of excessive social media use, অর্থাৎ আমাদের অতিরিক্ত যে সোশ্যাল মিডিয়ার ব্যবহার সেটার প্রবণতা আমাদের কমানো উচিত বা সেটার ব্যবহার আমাদের কমাতে কি করা উচিত? উই নিড নিউ লস, আমাদের আইন দরকার, নতুন আইন দরকার। উই নিড নিউ লস টু কার্ব দ্য ট্রেন্ড অফ এক্সেসিভ সোশ্যাল মিডিয়া ইউজ। সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারের প্রবণতা কমাতে আমাদের নতুন আইন দরকার। এরপরে আমরা দ্বিতীয় যে ফ্রেজটি দেখব সেটি হচ্ছে টু হ্যাভ এ প্রোফাউন্ড ইম্প্যাক্ট। টু হ্যাভ এ প্রোফাউন্ড ইম্প্যাক্ট, এর অর্থ হচ্ছে গভীর বা সুদূর প্রসারী প্রভাব ফেলা। টু হ্যাভ এ প্রোফাউন্ড ইম্প্যাক্ট, গভীর বা সুদূর প্রসারী প্রভাব ফেলা। প্রথম এক্সাম্পলটিতে রয়েছে ডিজিটাল টেকনোলজি, অর্থাৎ ডিজিটাল যে আধুনিক প্রযুক্তি, হ্যাজ হ্যাড এ প্রোফাউন্ড ইম্প্যাক্ট, এটার গভীর প্রভাব রয়েছে অন দ্য ওয়ে উই ওয়ার্ক, অর্থাৎ আমরা যেভাবে কাজ করি সেটার ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। আমরা যদি দ্বিতীয় এক্সাম্পলটিতে লক্ষ্য করি, মাই টিচার্স অ্যাডভাইস হ্যাড এ প্রোফাউন্ড ইম্প্যাক্ট, অর্থাৎ আমার যে শিক্ষকের উপদেশ, হ্যাড এ প্রোফাউন্ড ইম্প্যাক্ট, এর একটা সুদূর প্রসারী প্রভাব ছিল অন মাই ক্যারিয়ার চয়েস, অর্থাৎ আমার যে ক্যারিয়ার বা পেশা নির্বাচনের ক্ষেত্রে আমার টিচারের একটা গভীর প্রভাব ছিল। মাই টিচার্স অ্যাডভাইস হ্যাড এ প্রোফাউন্ড ইম্প্যাক্ট অন মাই ক্যারিয়ার চয়েস, আমার শিক্ষকের উপদেশ আমার পেশা নির্বাচনের ক্ষেত্রে গভীর প্রভাব ফেলেছিল। তৃতীয় যে ফ্রেজটি রয়েছে সেটি হচ্ছে ফার ক্রাই ফ্রম। এটি মূলত বোঝানো হয় আকাশ পাতাল তফাৎ বোঝাতে বা অনেক বেশি ডিস্টেন্স বা অনেক বেশি আলাদা কোনো জিনিসকে ইন্ডিকেট করতে। এ ফার ক্রাই ফ্রম, অর্থাৎ আকাশ পাতাল তফাৎ। Let's see some example of it. প্রথমে রয়েছে দ্য রিয়েলিটি অফ দ্য জব ওয়াজ এ ফার ক্রাই ফ্রম হোয়াট আই হ্যাড এক্সপেক্টেড, অর্থাৎ চাকরির বাস্তবতা আমার প্রত্যাশা থেকে সম্পূর্ণ আলাদা ছিল, কথা সত্য। দ্য রিয়েলিটি অফ দ্য জব ওয়াজ এ ফার ক্রাই ফ্রম হোয়াট আই হ্যাড এক্সপেক্টেড। দ্য রিয়েলিটি অর্থাৎ বাস্তবতা অফ দ্য জব চাকরির, ওয়াজ এ ফার ক্রাই অর্থাৎ অনেক বেশি আলাদা ছিল, ফ্রম হোয়াট আই হ্যাড এক্সপেক্টেড অর্থাৎ আমি যা আশা করেছিলাম। দ্বিতীয় উদাহরণটিতে হচ্ছে লিভিং ইন এ ভিলেজ, অর্থাৎ গ্রামে বাস করা, ইজ এ ফার ক্রাই ফ্রম, অনেক বেশি ভিন্ন, ফ্রম দ্য বিজি লাইফ অফ দ্য অফিস সিটি, অর্থাৎ শহরের ব্যস্ত যে জীবন সেটার থেকে লিভিং ইন এ ভিলেজ ইজ এ ফার ক্রাই অর্থাৎ অনেক বেশি ভিন্ন। নাম্বার 4 হচ্ছে টু কিপ ওয়ানস চিন আপ, অর্থাৎ কঠিন সময়েও মনোবল হারানো থেকে বিরত থাকা। টু কিপ ওয়ানস চিন আপ, কঠিন সময়ে মনোবল হারানো থেকে বিরত থাকা। প্রথম এক্সাম্পলটিতে হচ্ছে ইভেন দো হি ফেইল দ্য টেস্ট, ইভেন দো যদিও, হি ফেইল দ্য টেস্ট অর্থাৎ সে হচ্ছে ফেল করেছে পরীক্ষায়,
বা টেস্টে হি ইজ ট্রাইং টু কিপ হিজ চিন আপ, সে তার মনোবল ধরে রাখার চেষ্টা করছে। সেকেন্ড এক্সাম্পলে হচ্ছে কিপ ইউর চিন আপ, অর্থাৎ মনোবল হারিও না বা মাথা উঁচু করে রাখো। আই এম শিওর ইউ উইল গেট এ বেটার জব সুন, আমি নিশ্চিত তুমি শীঘ্রই আরো ভালো চাকরি পাবে। কিপ ইউর চিন আপ, মনোবল হারিও না, অর্থাৎ মনোবল রাখো। আই এম শিওর, আমি নিশ্চিত, ইউ উইল গেট এ বেটার জব সুন, তুমি শীঘ্রই আরো ভালো একটি চাকরি পাবে। দিস ইজ দ্য লাস্ট ওয়ান অ্যান্ড হুইচ ইজ অ্যাট এ ক্রস রোড। অ্যাট এ ক্রস রোড মানে হচ্ছে জীবনের সন্ধিক্ষণ। অ্যাট এ ক্রস রোড, যেখানে অনেক বড় সিদ্ধান্ত নিতে হয়। সংক্ষেপে হচ্ছে অ্যাট এ ক্রস রোডস। ফর এক্সাম্পল, আফটার গ্রাজুয়েশন, অর্থাৎ স্নাতক শেষ করার পরে, আই ফাউন্ড মাইসেলফ, আমি আমাকে পেয়েছি, অ্যাট এ ক্রস রোড রিগার্ডিং মাই ক্যারিয়ার, অর্থাৎ আমি আমার ক্যারিয়ার নিয়ে একটা সন্ধিক্ষণে পড়েছিলাম। After graduation, I found myself at a crossroad regarding my career. অর্থাৎ স্নাতক শেষ করার পরে আমি আমার ক্যারিয়ার নিয়ে এক দোটানায় বা সন্ধিক্ষণে পড়েছিলাম। The next example is the company is at a crossroads, অর্থাৎ কোম্পানিটি এখন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। The company is at a crossroad, কোম্পানিটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। And need to, এবং প্রয়োজন, choose a new direction, অর্থাৎ নতুন একটা পথ বা নতুন একটা ডিরেকশন চয়েস করা উচিত কোম্পানির। দ্য কোম্পানি ইজ অ্যাট এ ক্রসরোড অ্যান্ড নিডস টু চুজ এ নিউ ডিরেকশন, কোম্পানিটি এখন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এবং তাদের নতুন পথ বেছে নিতে হবে।